মুসলিম শরীফ খুলতে হবে 2889 নাম্বার হাদিস খুলতে হবে। হাদাসনা হাম্মাদুন আন আইয়ুব আন আবি কিলাবাহ আন আবি আসমা আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الله الزوالي الارض فرأيت مشارقها ومغاربها رواه المسلم। চিৎকার মেরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, এই মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার জন্য ছোট করে দিয়েছেন, সংক্ষিপ্ত করে দিয়েছেন, যার ফলে আমি কি করি, ফানা আনজুরু ইলাইহা, আমি এই পৃথিবীর মধ্যে দেখতে পাই, এই পৃথিবীটা দেখতে পাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ফলে আমি পৃথিবীর সেই পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবকিছু দেখতেছি এবং দেখতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি দেখিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ দেখুন আমাদের দিলের মধ্যে আপনার মহব্বত, আপনার ভালোবাসা ভরপুর, সেই জন্য সারা রাত এই জান্নাতের বাগানে আপনার মহব্বতে বসে আছি। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বলি, বলুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য দুই হাত তুলে চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা ভাইরা আমার, পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭টি আসমানকে স্তরে 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 তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ৭টি আসমান তৈরি করেছেন। একবার জোরে বলতে হবে কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আমি বাংলাদেশি মানুষ, দুর্বল মানুষ, ইন্ডিয়ার মানুষগুলি সবাই শক্তিশালী, আমি দুর্বল মানুষ। তো আপনারা যদি একটু শক্তি দেন, আর একটু শক্তি দিলে আমার শক্তি বাড়বে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রাত গভীর হয়ে গেছে, আপনাদেরও ঘুম এসে গেছে, আমারও ঘুম এসে গেছে। বাংলাদেশের জলসা 12টায় শেষ, আর ইন্ডিয়ার জলসা 12টার মধ্যে জমে বেশি। রাত যত গভীর হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আশিক দলের ঈমান তত মজবুত হয়। বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার পর্দার আড়ালে সতী সাধবী মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭টি আসমান তৈরি করলেন, ৭টি আসমান তৈরি করলেন। অপর জায়গায় আল্লাহ তাআলা বলেন, এই ৭টি আসমানকে মানুষের জন্য, দুনিয়ার জন্য সাদ হিসেবে তৈরি করেছেন। আল্লাহকে যদি বলে, মাবুদ আপনি কেন এই ৭টি আসমান, এই ৭টি আসমান কেন সাদ তৈরি করলেন? একটা ঘরের উপরে, একটা রুমের মধ্যে ৭টা সাদ কেন দিলেন? আল্লাহর হাবিব বলবেন, দুনিয়ার মানুষ, আমার এই সৃষ্টিটা এমনিতেই করি নাই, আমার এই সৃষ্টি জগৎটাকে আমি করেছি আমার নবীজির শান মান আজমত বোঝানোর জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আমরা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই আমরা দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আমরা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আমরা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী তুমি থাকো বহু দূরে, নবী মদিনার ওই পাক রওজাতে, হায়রে উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী, কেন্দে কেন্দে বুক বাসাও। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আমরা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চিৎকার মেরে বলেন একবার আল্লাহু আকবার। আর জোরে বলেন একবার ইয়া রাসূলুল্লাহ। বন্ধু ও আমার প্রাণের ইন্ডিয়ার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবীর ময়দানে ৭৭টি আসমান পৃথিবীর উপরে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানের একটা নাম রেখে দিলেন, যেই নামটা হলো রকিয়া। প্রথম আসমানের নাম রকিয়া। জুড়ে বলেন তো প্রথম আসমানের নাম কি? জুড়ে বলতে হবে। প্রথম আসমানের নাম হলো রকিয়া। এরপর এই প্রথম আসমানটা দুনিয়া থেকে 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্বে তৈরি করলেন। এই প্রথম আসমানটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন কাঁচ দ্বারা, কিংবা আরো রিওয়ায়াত আছে বিভিন্ন ধরনের। আমি সংক্ষিপ্ত এই আলোচনা, আসমানের আলোচনাটা সংক্ষিপ্ত করব, উপরের আলোচনায় একটু প্রবেশ করব। সেই প্রথম আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটা তৈরি করলেন 500 বছরের রাস্তার সমপরিমাণ করে। সেখান থেকে আরো 500 বছরের দূরত্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমান তৈরি করলেন। এই দ্বিতীয় আসমানের দুইটা নাম রাখলেন, একটা নাম হলো ফাইদুন, আরেকটা নাম হলো মাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানটাকে তৈরি করলেন লোহা দ্বারা। দ্বিতীয় আসমান থেকে 500 বছরের দূরত্বে তৈরি করলেন তৃতীয় আসমান। এই তৃতীয় আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন তামা দ্বারা। এরকম ভাবে এই তৃতীয় আসমানটা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামা দ্বারা তৈরি করার পর সেখান থেকে আরো 500 বছরের দূরত্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চতুর্থ আসমান তৈরি করলেন। এই চতুর্থ আসমান তৈরি করলেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা দ্বারা 500 বছরের রাস্তার সমপরিমাণ মোটা করে। সেখান থেকে আরো 500 বছরের দূরত্বে পঞ্চম আসমান স্বর্ণ দ্বারা তৈরি করলেন 500 বছরের রাস্তার সমপরিমাণ মোটা করে। সেখান থেকে 600 বছরের দূরত্বে আবার 500 বছরের দূরত্বে ষষ্ঠ আসমান তৈরি করলেন হীরা দ্বারা, সেটা 500 বছরের দূরত্বের সমপরিমাণ মোটা করে। সেখান থেকে আরো 500 বছরের দূরত্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সপ্তম আসমান তৈরি করলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আলোচনা কি বুঝতে পারেন? কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আওয়াজ শুনে মনে হচ্ছে যে কথা বোঝা যাচ্ছে না। রাতও তো অনেক হয়ে গেছে, 2টা বাজে। রাত 2টা বাজে, এখন কি আর আলোচনা শোনার সময়? এখন তো ঘুমানোর সময়। ঠিক কিনা বলেন? আর জোরে বলতে হবে, এখন ঘুমানোর সময় না? এখন তো ঘুমানোর সময়। সেজন্য আর আমারও ভাল লাগবে না, আপনারও ভাল লাগবে না। তারপর নবীর প্রেমে আজকে যদি আমরা এখানে একটা বিশাল একটা ফজরের নামাজের জামাত করি কেমন হবে? এখানে যদি বিশাল একটা ফজরের জামাত হয়ে যায়, হাজার হাজার মুসল্লির একত্রিত হয়ে, তাহলে বলুন তো আমার আল্লাহ পাক খুশি হবে না বেজার হবে? আর সারা রাত আলোচনা শুনলেন কিন্তু ফজরের নামাজ পড়লেন না, ফজরের নামাজটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা খুশি হবে নাকি রাগ হবে? জোরে বলেন কি হবে? রাগ হয়ে যাবেন। তারপরে কি করবেন? এমন রাগ হবেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে 2,88,000 বছর আপনাকে দুজকের আগুনে জ্বালাবেন। দুজকের আগুনে জ্বলতে হবে। সেই সাথে আরেকটা পাথরের মধ্যে বিশাল আরেকটা পাথর দিয়ে আপনার মাথার মধ্যে এমন ভাবে আঘাত করা হবে, আপনার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সেই জন্য আমরা আজকে আলোচনা মজা লাগুক আর না লাগুক, আমরা এখানে ফজরের নামাজের চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। বাবা ছিল আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর ময়দানে তার প্রিয় হাবিবকে পাঠিয়ে দিয়েছেন 570 খ্রিস্টাব্দে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গুণগান আল্লাহর সৃষ্টি জগৎ সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবাজির আমার বন্ধুরা আমার, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করি ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী রাসূল আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলগণ আমার নবীজির প্রশংসা করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগাই ওই নবীজির ঘাম, আহা সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা, মাই গলা টানে ভাই, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রশংসা করিয়েছেন নবীদের মাধ্যমে, রাজা বাদশাদের মাধ্যমে। জুড়ে বলেন একবার আল্লাহু আকবার। আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর শান মান আজমত যুগ যুগ ধরে চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে তখনও আমার নবীর শান মান চলতেই থাকবে। জুড়ে বলেন একবার আল্লাহু আকবার। আমার নবীর এই দুনিয়ায় আগমনের 1000 বছর পূর্বে ইয়ামেন শহরের মধ্যে একজন বাদশা ছিলেন, যেই বাদশার নাম ছিল তুব্বে আউয়াল হুমায়রি। এই তুব্বে আউয়াল হুমায়রি বাদশাটা বিশাল রাজত্বের অধিকারী ছিলেন। একদিন তার উজিরে আজমকে ডেকে বলে, উজিরে আজম রে, আমার মন চায় আমার এই রাজ্যটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই, আমার এই রাজ্যটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই, চলো চলো আমরা সফর শুরু করব। আমার সফর সঙ্গী হিসেবে এই রাজপ্রাসাদের ভিতরে যারা আছে তাদের সবাইকে আমি অংশগ্রহণ করাবো। যাও তাদের একটা লিস্ট আমার কাছে নিয়ে আসো, আমার প্রাসাদের মধ্যে কতজন কর্মচারী আছে আমি দেখতে চাই। যখন এই কথা বলা হলো, উজিরে আজম তখন রাজ্যের মধ্যে গেলেন, যাবার পরে রাজ্যের ভিতরের মধ্যে, তার প্রাসাদের ভিতরের মধ্যে, এই স্পিকার ঠিক করেন, এই আওয়াজ দিচ্ছে, গলা টেনে নিচ্ছে, গলা নষ্ট করে দিচ্ছে, আওয়াজগুলো বন্ধ করেন, বাহিরের আওয়াজ বন্ধ করেন, মাই ক্লিয়ার করে দেন বাবাজিরা আমার, বন্ধুরা আমার। তখন উজিরে আজম তিনি যে রাজপ্রাসাদের মধ্যে গেলেন, উলামায়ে কেরাম যারা আছে, আলেম যারা আছে তাদের একটা লিস্ট করলেন, হাকিম যারা আছে তাদের একটা লিস্ট করলেন। দেখা গেল তার রাজপ্রাসাদের ভিতরে 12,000 আলেম এবং চিকিৎসক হাকিম রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাজ্যটা, সেই রাজার প্রাসাদটা ছোট না বড়? জুড়ে বলতে হবে ছোট না বড়? এত বড় প্রাসাদ তার ছিল, এরিয়াটা এত বড় ছিল। 12,000 আলেম এবং হাকিমের একটা দল সঙ্গী করলেন, বাদশার সফর সঙ্গী হিসেবে নিলেন। এবার বাদশার সফর সঙ্গী হিসেবে 1,32,000 অশ্বারোহী সৈন্য সঙ্গে নিলেন। সেই সাথে 1,12,000 পদাতিক সৈন্যবাহিনীকে নিয়ে বাদশা তার রাজ্যটা ঘুরে দেখার জন্য তার রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেই এলাকার মধ্যে যায়, যেই গ্রামের মধ্য দিয়ে যায়, যেই ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে যায়, এই বিশাল শান শৌকতের জুলুস দেখার জন্য, বাদশার এই সফরটাকে দেখার জন্য চতুর্দিক থেকে লোকজনগুলি চলে আসে। ফুল দিয়ে বিভিন্ন ভাবে লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দেয়, তাকে সম্মান জানায়। এরকম ভাবে এই বাদশা সফর করে আসতে 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 যখন মক্কা মুকাররমার মধ্যে চলে আসলেন, কাবা ঘরের কাছে যখন চলে আসলেন, এই মক্কা শরীফের একটা লোক এই বাদশাকে সম্মান করলো না, তাকে সম্মান জানালো না, তাকে ফুল দিল না, তাকে কোন রকম স্লোগান তাকবীর দেওয়া হলো না। বাদশা তুব্বে আউয়াল হুমায়রি, আমার নবীজির আগমনের 1000 বছর আগের ঘটনা এটা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। আল্লাহ তাআলার হাবিব ইরশাদ করেন, বাদশা তুব্বে আউয়াল হুমায়রি রাগ হয়ে গেলেন, তিনি নারাজ হয়ে গেলেন। কি ব্যাপার, আমরা কোন জায়গার মধ্যে চলে আসলাম, কোন এলাকার মধ্যে আসলাম? এই এলাকার মানুষগণ আমার এমন শান শৌকত দেখার জন্য একজন লোক আমাদের কাছে আসলো না, একজন মানুষও আমাকে সম্মান জানালো না। কারণটা কি? কারণটা কি? উজিরে আজম ডেকে বলে, বাদশা নামদার, এমন একটা জায়গার মধ্যে এসেছি, এই জায়গাটার নাম হলো বাক্কা, এই জায়গাটার নাম হলো বাক্কা। এবার বাদশা উজিরে আজমকে বললেন, কিরে উজিরে আজম, আমাকে কেন এই বাক্কা শহরের মানুষগুলি কেন সম্মান করলো না? এবার উজিরে আজম ডেকে বললেন, হুজুর জাহাপনা, এই বাক্কা শহরের মধ্যে এমন একটা ঘর আছে, যেই ঘরটাকে বলা হয় বাইতুল্লাহ, কাবা ঘর যেটাকে বলা হয়, এই বাইতুল্লাহর সম্মান এই এলাকার মানুষের কাছে এমন বেশি, এই বাইতুল্লাহর সমপরিমাণ সম্মান এই এলাকার মানুষের কাছে আর কারো নাই। এই বাইতুল্লাহর কাছে
কাছে আপনার সম্মান তুলনা কি, সেই জন্য তারা আপনাকে সম্মান করে নাই, আপনাকে সংবর্ধনা জানায় নাই। বাদশা রাগ হয়ে গেলেন। রাগ হয়ে যাবার পরে ডেকে বলেন, রে উজিরে আজম, যেই একটা ঘরের জন্য আমার মতো বাদশা তো বেওয়াল হুমায়ুনকে এই এলাকার মানুষগুলি সম্মান করলো না, ইজ্জত করলো না, এর উজিরে আজম আগামী কাল সকাল বেলায় এই ঘরটাকে বাইতুল্লাহকে আমি ধ্বংস করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরকে ধ্বংস করার মতো কোন বান্দা আল্লাহর জমিনে কি আছে? জোরে বলেন, ধ্বংস করতে পারবে? পারবে না। একবার সেই বাদশা যখন সে আমরা সূরা ফিলের মধ্যে দেখি, বাদশা আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির মাধ্যমে সেই কাবা ঘরকে ঠিক রেখেছেন, হেফাজত রেখেছেন, কিন্তু সেই আব্রাহাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই তো বেওয়াল হুমায়ুনি বাদশা, তিনি বললেন আগামীকাল আমি কাবা ঘরটাকে ধ্বংস করব। এই কথা যখন সে বাদশা তো বেওয়াল বলেছে, বলার সঙ্গে সঙ্গে এই বাদশা তো বেওয়াল হুমায়ুনের নাক মুখ চোখ দিয়ে কান দিয়ে দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুজ বের হওয়া শুরু হয়ে গেছে, বিশাল যন্ত্রণা শুরু হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এই বাদশা তো বেওয়াল বলছে, বাঁচাও বাঁচাও, আমি মরে গেলাম কোথায়? হেকিম কবিরাজ 12,000 হেকিম কবিরাজ গুলি আলেম উলামা গুলি তার কাছে আসলো, চিকিৎসা করলো। 11,999 জন এসে তার চিকিৎসা করলো, তার রোগ ধরতে পারে না, রোগ নির্ণয় করতে পারে না। সর্বশেষ 12,000 চিকিৎসকের আলেমের প্রধান যিনি ছিলেন তিনি চলে আসলেন। আসার পরে বাদশাকে ডেকে বলে, বাদশা নামদার, আমি আপনার রোগটা ধরে ফেলেছি, আপনার কি সমস্যা আমি ধরে ফেলেছি, এবং এই রোগের সমস্যার সমাধান ঔষধ আমার কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনারি ধুলি বালি মোর, মদিনারি ধুলি বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের ছবি, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ও আমার প্রাণের বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার বান্দা দেখে বলেন, বাদশা নামদার, আপনার যে সমস্যা হয়েছে, আপনার নাক মুখ চোখ দিয়ে দুর্গন্ধযুক্ত রক্ত পুজ বের হয়েছে, এর কারণ আমি জানি, আমি বুঝতে পেরেছি কেন এমন হয়েছে। বাদশা তো বেওয়াল হুমায়ুনি ডেকে বলে, রে আমার চিকিৎসক, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি আমার মেডিসিন দাও, তাড়াতাড়ি আমাকে ঔষধ দাও, যাতে করে আমার এই রোগ থেকে আমি বেঁচে যাই। এবার সেই সময় সেই আমি সেই চিকিৎসকগণের আমি এটাকে বলে, বাদশা নামদার, আপনার এই রোগের কারণটা জানি, ঔষধও জানি। এর রোগের কারণ হলো আপনি কোনো খারাপ নিয়ত করেছেন, আর ঔষধ হলো সেই নিয়ত থেকে তওবা করুন, ফিরে আসুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই রোগ ভালো করবে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলবো, বাদশা তো বেওয়াল হুমায়ুনি সে ডেকে বলে, হুজুর, আমার চিকিৎসক, আমি তো কাবা ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার নিয়ত করেছিলাম, যাও যাও যাও, আমি আমার নিয়তটাকে আমি ছেড়ে দিলাম, আমি বাইতুল্লাহকে ধ্বংস করব না, এই বাইতুল্লাহকে ধ্বংস করব না, এই বাইতুল্লাহকে ধ্বংস করব না। যদি আমি এই রোগ থেকে মুক্তি পেয়ে যাই, তাহলে এই বাইতুল্লাহকে সম্মান করব, এই বাইতুল্লাহর মধ্যে গিলাফ চড়াবো, এবং বাইতুল্লাহর আশেপাশে যতগুলি বাসিন্দা আছে সবাইকে 7টি করে 7 জোড়া পোশাক এবং 7টা করে স্বর্ণ মুদ্রা প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বাদশা তুব্বে আওয়াল হুমায়ুনির এই রক্ত পুজ পড়া বন্ধ হয়ে গেছে, সে সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সকাল যখন হয়ে গেল,
বাদশা তুব্বাউল হুমায়রি সে এলাকার সমস্ত মক্কা শহরের, বর্তমান মক্কা শহরের এই কাবা ঘরের মধ্যে, এই বাইতুল্লাহ শরীফের মধ্যে গিলাফ চড়াইলেন। সেদিনই সর্বপ্রথম এই বাইতুল্লাহ শরীফের মধ্যে গিলাফ চড়ানো হয়েছে। এর পূর্বে কোনদিন আর কেউ এই বাইতুল্লাহ শরীফের মধ্যে গিলাফ দেয় নাই। সেদিনই প্রথম এই কালো গিলাফটা চড়ানো হয়েছে। এই গিলাফ দিলেন। বাইতুল্লাহ শরীফের প্রত্যেকটা বাসিন্দাকে 7 জোড়া করে কাপড় পুরস্কার উপহার দিলেন, আর 7টা করে স্বর্ণ মুদ্রা উপহার দিলেন। দেবার পরে বাদশা তুব্বাউল হুমায়রি এবার উজিরে আজমকে ডেকে বলে, উজির রে, না না আর আমার রাজ্য ঘুরবো না, সফর করবো না, চলো আমি আমার রাজপ্রাসাদের মধ্যে চলে যাব। তবে রাজপ্রাসাদে যাবার পূর্বে আমি ইয়াসরিবে যাব। ইয়াসরিব শহরটা ধ্বংস করে যাব। এর কারণ হলো ইয়াসরিবের জনগণগুলি আমার এক পূর্বপুরুষকে হত্যা করেছেন। এই কথা বলার পর যখন তারা ইয়াসরিবের দিকে রওনা হয়ে গেলেন, ইয়াসরিবের বর্তমান নাম হচ্ছে মদিনা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যখন ইয়াসরিবের মধ্যে, ইয়াসরিবের এরিয়ার মধ্যে বাদশার এই 2,57,000 সফর সঙ্গীকে নিয়ে, 2,57,000 মানুষকে নিয়ে, সফর সঙ্গীকে নিয়ে বাদশা যখন ইয়াসরিবের এরিয়ার মধ্যে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে এই 12,000 আলেম তারা লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে এই মদিনার মাটির সঙ্গে নাক লাগিয়ে দিয়েছে। এই মদিনার মাটিগুলো তারা জিহ্বায় লাগাচ্ছে, এই মদিনার মাটিগুলি তারা চোখ দিয়ে পরীক্ষা করা শুরু করছে। জোরে বলতে হবে একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আপনারা নীরব হয়ে যাচ্ছেন, আপনারা একটু কষ্ট করে ফাঁকা জায়গা থেকে লাভ করেন, আমি সামনে আরেকটু আলোচনা করব। কষ্ট করে এসে বাংলাদেশ থেকে একটু কষ্ট দিয়েই যায়, এটা মনে থাকবে। বাবাজিরা আমার, বন্ধুরা আবার একটু ফাঁকা জায়গাটা ফিল আপ করে সামনে আসেন, একটু সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাত 2:15 বাজে। কয়টা বাজে? রাত 2:15 বাজে। এখনো যে হাজার হাজার লোক এখনো আপনারা এই কলকাতার জমিনে, ইন্ডিয়ার জমিনে আপনারা যে আছেন, এটাও কিন্তু খুবই একটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস দয়ার একটা নিদর্শন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দা তুব্বাউল হুমায়রি 2,57,000 সফর সঙ্গীকে নিয়ে যখন ইয়াসরিবের ভূমিতে প্রবেশ করেছে, ইয়াসরিবের এরিয়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে 12,000 হাকিম আলেম উলামা তারা লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে তারা নাকটাকে, জিহ্বাটাকে মাটির সঙ্গে লাগিয়ে দিয়েছে, পরীক্ষা করা শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। বাদশা তুব্বাউল হুমায়রি তিনি ডেকে বলেন, কে রে আমার এই রাজপ্রাসাদের আলেম উলামারা রে, কি হলো, তোমরা কি সবাই একসঙ্গে পাগল হয়ে গেলা? লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে পড়লাম, আর মাটিগুলিকে জিহ্বায় দেওয়া শুরু করলাম, চোখে নেওয়া শুরু করলাম, ঘ্রাণ নেওয়া শুরু করলাম। কারণটা কি হয়েছে? কি হয়েছে? খুলে বলো, খুলে বলো, কি হয়েছে? এই 12,000 আলেম ওলামাদের প্রধান যারা ছিলেন, তারা ডেকে বলে, বাদশা নামদার, বিদায় দেন, বিদায় দেন, আমি আর আমরা কেউ আর আপনার সঙ্গে থাকবো না, আমরা কেউ আর আপনার সঙ্গে থাকবো না। 400 আলেম তারা দাঁড়িয়ে গেলেন বাদশা নামদারের সামনে, ডেকে বলে, বাদশা নামদার, জাহাপনা, আমরা এই 400 আলেম নিয়ত করেছি আপনার প্রাসাদে ফিরে যাব না, আপনার প্রাসাদের শাহী খাবার আর খাবো না। বলে, কি করবা? বলে, আমরা এই ইয়াসরিবের মধ্যে থেকে যাব, এই জায়গার মধ্যে আমরা সারা জীবন থেকে যাব। বলে, এই জায়গার মধ্যে তো পারিঘর কিছু নাই, এই জায়গাটার মধ্যে তো শুধুমাত্র বড় ভূমি, এই জায়গাটার মধ্যে তো শুধুমাত্র সবুজ ভূমি, মানুষজন নাই, গাছপালা নাই, খাবার দাবার কিছু নাই, কেমনে তোমরা এখানে থাকবা? বলে, আমরা তবুও থাকবো, আমরা যেমনি ইচ্ছা তেমনি থাকবো। বাদশা বললেন, কেন থাকবা? এই জায়গার মধ্যে তোমরা কেন থাকতে চাও? রাজপ্রাসাদের সুখ শান্তি বেতন সবকিছু কেন ছেড়ে দিতে চাও? এই কথা বলার পরে এই 400 আলেম ওলামা
ডেকে বলে, বাদশাহ, আমরা এমন একটা জায়গার মধ্যে এখন উপস্থিত হয়েছি, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। আর এই জায়গাটার মধ্যে আমরা দেখলাম আমাদের কিতাবের মধ্যে, আমাদের পূর্ববর্তী সমস্ত কিতাবের মধ্যে এই জায়গার বিস্তারিত বর্ণনা আছে। এই জায়গার মধ্যে বর্ণনা পেয়েছি, এই জায়গার মধ্যে শেষ নবী এই জায়গার মধ্যে আগমন করবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা চিরে, অন্তর জুড়ে মদিনা চিরে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, হায়রে তার মনে আর কোনো দুঃখ রইল না। তারে অন্তর জুড়ে মদিনা ছেড়ে, অন্তর গভীরে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। মদিনা 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 জিকির করলে পরে তো আমার আল্লাহ খুশি হয় নাকি বেজার হয়? যে আওয়াজ দিয়ে একটু বলেন, আমার আল্লাহ মদিনার জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? খুশি হয়ে যায়। কারণটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার হাবিবের জিকির করে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জিকিরের ব্যবস্থা করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। সূরা ইনশিরাহ যদি খুলে দেখেন, এই ওয়া রাফা'না লাকা যিকরাক এর তাফসীর করলে পেয়ে যাবেন ইযা যুকিরতু যুকিরতা মাইয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন যেই জায়গায় যেই অবস্থাতে আল্লাহ তাআলার জিকির করা হবে, সাথে সাথেই নবীর জিকির হবে, নবীর জিকির হবে। আল্লাহর জিকির যেখানে সেখানে কার জিকির থাকবে? নবীর জিকির। কার জিকির থাকবে? নবীর জিকির থাকবে। যদি দেখেন কালিমায়ে তয়্যিবার মধ্যে, কালিমায়ে তয়্যিবা যদি খুলেন সেখানে আল্লাহর নামের পরে নবীর নাম। আযান যদি দেখেন সেখানে আল্লাহর নামের পরে আমার নবীর নামের জিকির। ইকামতের মধ্যে আল্লাহর জিকিরের সঙ্গে নবীর নামের জিকির। নামাজের মধ্যে যদি যান, এই ফরজ ইবাদত নামাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইবাদতের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই নামাজের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর জিকিরও রাখছেন, নবীজিকে সালামের ব্যবস্থা করেছেন। নামাজ আল্লাহর নেই না সালাম আল্লাহ পাকে, বাবা ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ঠিক কিনা বলুন? নামাজ আল্লাহর নেই না সালাম আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। সেই নবীকে বাসলে ভালো থাকবে সুখে, বাবা সেই নবীকে বাসলে ভালো থাকবে সুখে। গায়রে শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে, বাবা কি উপমা দেব আমি আমার মুখে। হায়রে শাদ মিটে না মদিনা দেখে, মদিনা দেখে, মদিনা দেখে শাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। যে যাই করো যাইতে হবে কবরে, বাবা নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। ঠিক না বেটি? কবরের মধ্যে যদি যান, কবরের মধ্যে যান,
কোটি কোটি রাকাত নামাজ নিয়ে যাইবেন, কোটি কোটি টাকার যাকাত নিয়ে যাইবেন, অনেক আমল নিয়ে যাবেন, কিন্তু নবীকে চিনলেন না। আপনার এই কোটি টাকার আমল, কোটি রাকাত যাকাত, কোটি কোটি রাকাত নামাজ, কোটি কোটি টাকার যাকাত কাজে আসবে? কাজে আসবে? একটাও কাজে আসবে না। আল্লাহ তাআলার হাবিব তিনাকে না চিনলে, আল্লাহর নবীজির মুহাব্বত না থাকলে, নবীজির পরিচয় না দিতে পারলেন, আপনার সমস্ত ঈমান আমল সবকিছু বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য শায়ের ডেকে বলেন, যা যাই করো যাইতে হবে কবরে, বাবা নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। ওরে শাফায়াত করবেন দয়াল নবী, সব খুশি হবেন দয়াল নবী, বুকে নিবেন তোরে। সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বন্ধু ও আমার প্রাণের বাবাজিরা রে, আমার পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কুতবে আউয়াল হুমায়রি, যিনি নবীজির 1000 বছর আগে দুনিয়ার মধ্যে বাদশা ছিলেন, সে 400 আলেমকে জিজ্ঞাসা করল, তোমরা কেন এখান থেকে যাইতে চাও না? এই শাহী প্রাসাদ, রাজপ্রাসাদ কেন ছেড়ে দিতে চাও? তারা ডেকে বলে, আমরা ছেড়ে দেব, এর কারণ হলো এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গার মধ্যে শেষ নবী হিজরত করে চলে আসবেন। বলে, শেষ নবী হিজরতের সঙ্গে তোমাদের উপকারিতা কি, তোমাদের লাভটা কি? এই 400 আলেম তারা ডেকে বলে, ও জাহাপনা গো, আমরা যদি শেষ নবীর সাক্ষাৎ পেয়ে যাই, তাহলে আমাদের ভাগ্যটা ভালো হয়ে যাবে, আমাদের কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাব, আমরা সবাই জান্নাত পেয়ে যাব, আমাদের তকদীরটা ভালো হয়ে যাবে, আমাদের ভাগ্যটা খুলে যাবে। আর যদি আমরা সেই নবীর সাক্ষাৎ না পাই, বাদশা তখন বলল, যদি তার সাক্ষাৎ না পাও, তোমাদের জীবদ্দশায় যদি শেষ নবী হিজরত করে মদিনা শরীফের মধ্যে না আসেন, তাহলে তো তোমাদের লাভ হবে না। আলেমরা ডেকে বলে, 400 পণ্ডিত তারা ডেকে বলে, অবশ্যই লাভ হবে, লাভ হবে, লাভ হবে, কোনো লস হবে না। বাদশা নামদার ডেকে বলেন, কেমন লাভ হবে, কেমন উপকার হবে একটু জানাও। এই সময় সেই 400 আলেমদের প্রধান তিনি ডেকে বললেন, বাদশা নামদার, যদি আমরা আমাদের জীবন দশায় সেই নবীর সাক্ষাৎ না পাই, নবীজি যদি হিজরত করে না আসেন, আমরা যদি কখনো মরে যাই, আর আমাদের এই কবরের মধ্যে যদি কখনো পাশ দিয়ে যদি আখেরি নবী যদি কখনো হেঁটে যান, নবীজির পায়ের ধুলি যদি, জুতার ধুলি যদি আমাদের কবরের মধ্যে এসে পড়ে যায়, নবীর পায়ের জুতার ধুলির বরকতে আমাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। আর সূরা বলতে হবে সুবহানাল্লাহ। নবীর পায়ের ধুলিতে কবরের আযাব কি হয়? মাফ হয়। মাফ হবেই না কেন? নবীজির পায়ের জুতার ধুলি মোবারক, এর মর্যাদা তো আল্লাহর আরশের চেয়ে বেশি। সূরা বলেন না সুবহানাল্লাহ। মেরাজ শরীফের আলোচনা যদি খুলেন, গত মাস মেরাজের মাস, সেই রজব মাস চলে গেছে, আপনারা হয়তো আলোচনাগুলি শুনেছেন। এই রজব মাসের আলোচনায় গেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ শরীফের আলোচনায় গেলে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতার ধুলির কেমন মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ শরীফের মধ্যে রওনা হয়ে গেলেন, মেরাজ শরীফ থেকে যখন রওনা হয়ে গেলেন, সিদরাতুল মুনতাহার পরে হাজারো হাজার নূরানি পর্দাগুলি পাড়ি দিলেন, আল্লাহ তাআলার সেই কুরসির মধ্যে চলে গেলেন। নবীজি ডেকে বলেন, আল্লাহ তাআলা কুরসিটাকে তৈরি করেছেন নূর দ্বারা। বলেন সুবহানাল্লাহ। কুরসি কি দ্বারা তৈরি? আল্লাহর কুরসি কি দ্বারা তৈরি? নূর দ্বারা তৈরি। নূর দ্বারা তৈরি করেছেন। নবীজি বলেন, এই নূর কেমন নূর তোমরা জানো? এই যে সূর্য দেখা যায়, সূর্যের যে নূর, এই কুরসির নূরের 70 ভাগের 1 ভাগ সমপরিমাণ নূর হচ্ছে সূর্যের আলো, সূর্যের নূর। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূর্যের যে 70 গুণ বেশি শক্তিশালী নূর হচ্ছে আল্লাহর কুরসির। এই কুরসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। নবীজি বলেন, আমি যখন সেই কুরসিতে গিয়েছি, যাওয়ার পরে আমার শীতলতা অনুভব হয়েছে, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি।
জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর যখন উপর দিকে উঠতে লাগলেন সেই সময় আল্লাহর আরশ পেয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরশের মধ্যে যখন গেলাম দেখলাম 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশটাকে কাঁধে নিয়ে আছেন, যাদের কাঁধের মধ্যে 1,40,000 আলো এবং আধারের পর্দা রাখা আছে। সুবহানাল্লাহ বলেন একবার। এক একটা ফেরেশতার কাঁধের মধ্যে 1,40,000 আলো এবং আধারের পর্দা দিয়েছেন। পর্দা দিয়েছেন। পর্দা বুঝেন? এই পর্দা দিয়েছেন। আর এক একটা পর্দা মোটা হচ্ছে 500 বছরের রাস্তার সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, যদি এই পর্দাগুলি না দেওয়া হতো গো, আরশের নূরে ফেরেশতা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইত। আল্লাহর হাবিব বলেন, এই আরশের নূরটা কেমন কেমন তোমরা জানতে চাও, কতটুকু পাওয়ারফুল তোমরা কি জানতে চাও? আল্লাহ তাআলার হাবিব বললেন, এই আরশের নূরটা সূর্যের নূরের চেয়ে 70,000 গুণ বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ সূর্যের নূরের চেয়ে 70,000 গুণ বেশি শক্তিশালী হচ্ছেন আল্লাহ তাআলার আরশ। এই আরশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নবীজি বলেন, দেখলাম আরশের নিচে 18,000 কোটি আছে। কয়টা কোটি আরশের নিচে? পিলার কয়টা? 18,000 পিলার আছে। এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব হচ্ছে, ডিসটেন্স হচ্ছে 700 বছরের রাস্তা। আরশের নিচে যে 18,000 পিলার আছে, এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব 700 বছরের রাস্তা। এরকম ভাবে আল্লাহ 18,000 পিলার তৈরি করেছেন। এই পিলারগুলি দিয়ে রেখেছেন আরশের নিচে। এই আরশটা কত বড়? সুবহানাল্লাহ বলেন একবার। অনেক বড় আল্লাহর আরশ। কত বড়? হাদিস শরীফ খুললে পাওয়া যায়, আরশের গেটের মধ্যে শুধু কালিমায়ে তৈয়বা লিখতে 8,000 বছর সময় লাগছে। কলমের কয়দিন সময় লাগছে? 8,000 বছর। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আরশের কাছে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীজিকে ডাকলেন, ও বন্ধু, আপনি এতক্ষণ পর্যন্ত আরশ পর্যন্ত বিভিন্ন পাহাড়ের মাধ্যমে এসেছেন। এখন আমি আল্লাহ স্বয়ং আরশ থেকে আপনাকে রিসিভ করে লা মাকান থেকে লা আহাদের মধ্যে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরশের মধ্যে যখন আরোহণ করবেন, জুতা খোলার জন্য যখন হাতটা পায়ের দিকে দিলেন, যখন আল্লাহ তাআলা ডেকে বলেন, বন্ধু গো, আপনি কি করতে চান? বলে, আমি জুতা খুলি। কেন জুতা খুলবেন? আমার আল্লাহর নবী বললেন, কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহর কথা আমার মনে আছে। মুসা আলাইহিস সালাম তিনি যখন আপনার সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতের মধ্যে গিয়েছিলেন, তখন আপনি জুতা নিয়ে যাওয়ার কারণে মুসা আলাইহিস সালামকে আপনি ধমক মেরেছিলেন, রাগ হয়ে গিয়েছিলেন। ও আল্লাহ, আপনার এই আরশ তো তুর পর্বতের চেয়ে বহুগুণ কোটি গুণে তো এটা সম্মানিত। এই আরশের মধ্যে আমি কেমন করে জুতা নিয়ে আসি? আল্লাহ তাআলা ডেকে বলেন, বন্ধু গো, না না না, আপনি জুতা খুলবেন না। আপনি তো কালিমুল্লাহ নন, আপনি তো হলেন আমার হাবিবুল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। লামিয়াতিনা জিরুকা ফি নাজারিন, লামিয়াতিনা জিরুকা ফি নাজারিন, মিসলে তো না শুদে পেদা জানা, জগরাজ को ताज तो रे सर सो तुझको शाहे दो सारा जाना। बोलन अल्लाहु अकबर। अल बहरु अला वल मौजु तगाम, मंबे का सुतूफा शरबा, मंबे का सुतूफा शरबा, मंजदारों में हो बिगड़ी है हवा, मंजदारों में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना, लम्यात नज़ीरों का फी
में आके नज़ीरों का फी नज़रिन मिसले तो न शुदे पैदा जाना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि। আমার বাবা জিরা ভাইরা আমার আল্লাহ তাআলা তখন ডেকে বললেন বন্ধু না না আপনার পায়ের জুতার ধুলি আপনার পায়ের জুতার ধুলি দি আজকে আমার আরশটাকে আমি ধন্য করব সুবহানাল্লাহ। নবীজির পায়ের জুতার ধুলি দ্বারা আল্লাহ তাআলার আরশ ধন্য হয়। তাহলে এই পায়ের জুতার ধুলি যদি কারো কবরের উপরে গিয়ে পড়ে সেই কবরে কি আযাব হতে পারে? না। জোরে বলেন কোন আযাব হতে পারে না। ওই যে বাদশা তুব্বা ওয়াল হুমায়রি 400 আলেম ডেকে বলে জাহাপনা গো আমি যাব না না যাব না। যদি কখনো আমরা মরে যাই আমার মরে যাওয়ার পরেও যদি শেষ নবী এই মদিনা শরীফের মধ্যে আগমন করেন হিজরত করেন তখন যদি এই দিক দিয়ে যাওয়ার সময় তার পায়ের জুতার ধুলি আমাদের কবরের মধ্যে পড়ে আমাদের কবরের আযাব নাজাত হয়ে যাবে। বাদশা নামদার তুব্বা ওয়াল হুমায়রি ডেকে বলেন যদি তাই হয় রে আমার আলেম ওলামা তোমরা সবাই সাক্ষী থাকো এই 2 লক্ষ সফর সঙ্গী 2,57,000 সফর সঙ্গী যারা আছো তোমরা সাক্ষী থাকো তোমাদেরকে সাক্ষী রেখে সেই নবী দুনিয়াতে আসার পূর্বে আমি মুসলমান হয়ে গেলাম কালিমায়ে তয়্যিবা পাঠ করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর रसूलुल्लाह इस करम का करो शुक्र कैसे अदा इस करम का करो शुक्र कैसे अदा जो करम मुझे पे मेरे नबी ने किया मैं सजाता था सरकार की महफिले मुझको हर गम से रब ने बड़ी कर दिया इस करम का करो शुक्र कैसे अदा सय्यदी या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह सय्यदी या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह চিৎকার মেরে বলেন একবার আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার जितना दिया सरकार ने मुझको इतनी मेरी औकात नहीं ये तो करम उनका वरना ये तो करम उनका वरना मुझ में तो ऐसे बात नहीं जितना दिया सरकार ने मुझको বলবো বলবো একটু যদি শুনতে চান তাহলে একবার বলেন আল্লাহু আকবার সিংহের আওয়াজে বলেন আল্লাহু আকবার একবার বলেন ইয়া রাসূলুল্লাহ इसी के शहीद बतहा से पहले मुफलिस खास्ता हाल थमी नामे मोहम्मद में कुर्बा अब ओ मेरे हालात नहीं जितना दिया सरकार ने मुझको जिक्र नबी में दिन जो गुजरे वो दिन से बेहतर है जिक्र नबी में दिन जो गुजरे वो दिन सबसे बेहतर है याद नबी में रात जो गुजरे याद नबी में रात जो गुजरे उससे बेहतर रात नहीं
जितना दिया सरकार ने मुझको अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। এই বাদশা তুলবে ওয়াল হুমায়রি আমাদের নবী দুনিয়ায় শুভ আগমনের 1000 বছর পূর্বেই তিনি মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন, আলেম উলামাগণ আপনারা যারা আছেন এক কাজ করেন, আপনারা যেহেতু যাবেন না তাহলে আপনারা এই জায়গায় থাকেন, আমার আপত্তি নাই। আপনাদের জন্য আমি সরকারি খরচে 400 ঘর বানিয়ে দিলাম, 400 ইটের ঘর বানিয়ে দিলেন, বিল্ডিং বানিয়ে দিলেন। সেখান থেকে একটা ঘর বানালেন আলেমের রব্বানির জন্য, প্রধান আলেমের জন্য। দুতলা করে একটা ঘর বানিয়ে একটা চিঠি লিখলেন। লেখার পরে আলেমের রব্বানি প্রধান আলেমের কাছে দিলেন। দেওয়ার পরে বললেন, এই যে দুতলা ঘরটা বানিয়ে দিলাম এর নিচতলায় তুমি থাকবা, আর এই উপর তলাটা শেষ নবী যদি তোমার জীবদ্দশায় হিজরত করে মদিনা শরীফে আসেন তাহলে ওই দুতলা যেন